আমাদের ত্রাণবাহী 8টি বড় গাড়ি, সেগুলো বেশ নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী সহ কয়েকটি জেলাতে, বন্যা কবলিত কয়েকটি জেলাতে যাচ্ছে। আমাদের এই গাড়িগুলো শুকনো খাবার এবং ভারী খাবারের মানে সমন্বয়ে ত্রাণের যে প্যাকেজ করা আছে সেগুলো এই গাড়িগুলোতে করে চলে যাচ্ছে। এখানে বিশাল কর্মযজ্ঞ, এখানে ত্রাণ প্যাকেজ করে করে স্তূপ করা হয়েছে, সেগুলো লোড করে করে পাঠানো হচ্ছে। এই পাশে পুরোটা এখানে প্রায় 700 টন খাবার এখানে প্যাকেজিং হচ্ছে, এই পাশে লোড হচ্ছে। এখানে প্রায় 8টি গাড়ি ইতিমধ্যে লোড হয়েছে, যেগুলো দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা বন্যা কবলিত মানুষদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে এগুলো যাবে। যেহেতু এই মুহূর্তে দেশের পরিস্থিতি খারাপ, বন্যা কবলিত মানুষদের ঘরবাড়িতে যাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্র, কুমিল্লা, যেমন কুমিল্লা ক্যান্টনমেন্ট, সেখানে বা এরকম বেশ কিছু আশ্রয় কেন্দ্রগুলোতে লক্ষ্য করে এগুলো পাঠানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন পয়েন্ট ভাগ করে বা ফাউন্ডেশনের যে চাহিদা মানুষ দিয়েছে সেই চাহিদাগুলোকে বিশ্লেষণ করে সেই স্পটগুলোকে ঠিক করা হয়েছে। সেই স্পটগুলো অনুযায়ী এই ত্রাণগুলো বা এই ফুড প্যাকগুলো চলে যাবে আর কি। তো এখানে প্রায় এই মুহূর্তে 8টি গাড়ি রেডি হয়েছে, এর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। আর এখনও প্রায় এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এখনও অক্লান্ত পরিশ্রমে কাজ করছে। এখানে আমাদের ফুড প্যাকগুলো স্তূপ করে এখানে সাজানো হচ্ছে, আবার স্বেচ্ছাসেবক ভাইরা ধাপে ধাপে আসছে যাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি এই কাজগুলো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এক জায়গায় চাল, ডাল, তেল, এই কাজগুলো হচ্ছে। আরেক জায়গায় শুকনো খাবার যেমন চিড়া, খেজুর, চিনি, লবণ, পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই প্যাকেটগুলো একটাতে প্যাকেজিং করা আছে। তো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ভাইরা